সুদীপাকে বাঁচাতে সুন্দরের ডেরায় পৌঁছে গেল আদিত্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে সুন্দর সুদীপাকে বলে, তুই তাড়াতাড়ি যেখানে আসার কথা বলেছিস সেখানে চলে আয়, না হলে তোর বাবাকে আমি শেষ করে দেব। তখন সুদীপা বলে, না সুন্দর না, একদম কিছু করবি না, আমি এখনই আসছি। তখনই সুদীপা বুদ্ধি করে নিজের চুড়ি, কানের দুল, জুতা এগুলো ফেলতে ফেলতে রাস্তা দিয়ে চলে আসে। তারপরে সুদীপার বাবা সুদীপাকে দেখে বলে, মা তুই কেন এখানে আসলি? তোকে তো আমি আসতে বারণ করেছিলাম, তুই কেন আসলি? তখন সুদীপা চিৎকার করে কাঁদতে থাকে আর বলে, বাবা তোমার এই অবস্থা করেছে সুন্দর, আমার বাবাকে ছাড়, ছাড় আমার বাবাকে। তখন সুন্দর বলে, না তোকে আমি বিয়ে করব, এখান থেকে কিছুতেই তোর বাবাকে আমি আগে ছাড়বো না। তখনই সুদীপার বাবা বলে, না মা, তুই ওকে বিয়ে করতে একদম রাজি হবি না, একদম না, আমি তোকে বলছি। তখন সুদীপা কি করবে বুঝতে পারে না, মনে মনে বলে, আমি কি তাহলে এখান থেকে কোনোদিন আমার বাবাকে উদ্ধার করতে পারবো না? আমি নিজেও কি উদ্ধার পাবো না? তখন সুদীপা বলে, সুন্দর আমার বাবাকে ছাড়, তুই ছাড়। ওইদিকে দেখা যাবে আদিত্য, পরমা আর অপরর বিয়ে দেখে খুব কষ্ট পায়। তখনই আদিত্য মনে মনে বলে, আচ্ছা আমি এখানে এসে কি ভুল করলাম? না না, আমার এখানে থাকা উচিত হবে না, আমি চলে যাই, চলে যাই আমি। এই বলে আদিত্য চলে যেতে লাগলে অভ্র বলে, আদিত্য তুই কোথাও যাবে না, আমার না খুব ভয় করছে রে। আমি পাহাড়ে উঠতেও এত ভয় পাই না, বিয়েটা করতে আমার যত ভয় লাগছে। তুই এখানে আমার সঙ্গে সঙ্গে থাকবি, ঠিক আছে? তখন আদিত্য মনে মনে ভাইকে কিভাবে সান্ত্বনা দেবে ভাবতে পারে না, আর মনে মনে বলে, আমি এখানে কি করে থাকবো? পরমা নিশ্চয়ই সবটা সামলে নেবে। তারপরে দেখা যাবে অভ্রর কথা শুনে আদি হাসতে থাকে। তারপরে অভ্র বলে, দেখ আদি, তুই কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাবি না, ঠিক আছে? তোকে আমি যেটা বলেছি তুই সেটাই করবি। তারপরে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেয় অভ্রকে। ওইদিকে আদিত্য মনে মনে বলে, না আমি এখান থেকে চলে যাই, চলে যাই আমি এখান থেকে। এখানে দাঁড়িয়ে ওদের বিয়ে আমি কিছুতেই দেখতে পারবো না। অন্যদিকে পরমা আদিত্যর বলা কথাগুলি ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে। এদিকে সুদীপা সুন্দরকে বলে, সুন্দর আমার বাবাকে ছাড়। তখন সুন্দর বলে, না তোকে আমাকে বিয়ে করতে হবে, তোকে রাজি হতে হবে বিয়ে করতে, বুঝতে পেরেছিস? 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি তুই বিয়েতে রাজি না হোস না, তাহলে তোর বাবাকে আমি গুলি করব। তারপরে সুন্দর গুনতে থাকলেই তখনই সুদীপা বলে, আমি তোকে বিয়ে করব, আমি বিয়েতে রাজি, তুই যা বলবি আমি তাই করব, কিন্তু তুই আমার বাবাকে ছেড়ে দে, ছেড়ে দে তুই আমার বাবাকে। তখন সুন্দর বলে, না আমি এখন কিছুতেই তোর বাবাকে ছাড়তে পারবো না, তোর আর আমার বিয়ে পর্যন্ত তোর বাবা এখানেই থাকবে। তখন সুদীপা মনে মনে বলে, আমি কি এখান থেকে বেরোতে পারবো না? আমাকে কি তাহলে সুন্দরকে বিয়ে করতে হবে? ওইদিকে পরমাকে বিয়ের মণ্ডপে নিয়ে আসা হয়। তখন আদিত্য বলে, এখানে আমি দাঁড়িয়ে থাকবো না। এই বলে আদিত্য সেখান থেকে চলে যেতে লাগে। তখনই অভ্র বলে, আদিত্য তুই কোথায় যাচ্ছিস? তোকে তো আমি বললাম যে তুই কোথাও যাবি না, তুই এখানেই দাঁড়াবি। তখন আদিত্য বলে, আমি আসছি। এই বলে চলে যেতে লাগলেই তখনই পরমাকে নিয়ে আসতে থাকে। ওইদিকে পরমা পান পাতা দিয়ে নিজের চোখ ঢেকে রেখেছে। তখন আদিত্য তাকিয়ে খুব কষ্ট পায়। এদিকে পরমাকে অভ্রর চারপাশে ঘোরাতে থাকে। তারপরে শুভ দৃষ্টির পালা। এদিকে অভ্র পরমার দিকে তাকাবে, লজ্জায় তাকাতে পারছে না। তখনই অভ্রর ভাই বলে, আরে দাদা দেখে নে না, এই সুযোগটা কিন্তু আর কখনো পাবি না, বুঝতে পেরেছিস? তাকা তাকা। তখন অভ্র পরমার দিকে তাকায়। ওইদিকে পরমা তখনই পান পাতাটা সরিয়ে নেয়। তখন অভ্র এক দৃষ্টিতে পরমাকে দেখতে থাকে। ঠিক তখনই দেখা যাবে আদিত্যকে সুদীপার সুদীপার পিসি ফোন করে। ফোন করে সবটা খুলে বললেই আদিত্য বলে, কি এত বড় একটা কাণ্ড ঘটে গেছে আর আপনি আমাকে বলেননি? তারপরে আদিত্য সেখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে। ওইদিকে সুন্দর সুদীপাকে বলে, তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, তোমার আর আমার বিয়ে। তখনই সুদীপা বলে, না আমি চেঞ্জ করব না, আমি যখন বলেছি বিয়ে করব, আমি বিয়ে করব। তখনই সুন্দর বলে, একদম বাজে কথা বলবে না, তোমাকে আমি ড্রেসটা চেঞ্জ করে নিতে বলেছি, চেঞ্জ করে নাও। তখনই গুলি করলেই সুদীপা চিৎকার করে ওঠে। তো বন্ধুরা, আদিত্য কি পারবে এসে সুদীপাকে সুন্দরের হাত থেকে বাঁচাতে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।